আমার ভাইরা, আজকে দুনিয়ার জীবনে অনেক মানুষের ক্ষমতা থাকার কারণে বিচারের নামে অনেক অবিচার করে। কথা বলেন ঠিক কিনা? বিচারের নামে অনেক মানুষ অবিচার করে। নিরপরাধ আলেমদেরকে বিচারের নামে নিরপরাধ আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে কারাগারের কয়েদি বানিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকার কারণে, পাওয়ার থাকার কারণে আজকে অসংখ্য গণিত কোরআনের পাখিদেরকে নিরপরাধভাবে অবিচার করে কারাগারে বন্ধ করে রাখা হয়, ফাঁসি দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই বিচার দিনে, বিচার দিবসে কোনো ক্ষমতাবানওয়ালার, কোনো ক্ষমতাবান পাওয়ারফুল মানুষের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না। সেদিন জেনার ক্ষমতা থাকবে। আবার একবার মুসলমানের আওয়াজে বলুন তো তিনি কে? সেদিন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বিচার করবেন। তেনার বিচার কি মানুষের মতো হবে? আমরা তো অনেক সময় অনেক বিচার দেখি। অপরাধীরা, চোর, ডাকাত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজরা বুক ফুলে বাইরে করে। আর যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামরা 50 বছর যারা কোরআনের তাফসীর করেছিল তাদেরকে জেলের কয়েদি বানিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এমন হবে না। তেনার বিচার কখনো অবিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, আরো আইতাল্লাযী, নবীজি আপনি তাকে কি দেখেন নাই? তার সম্পর্কে কি আপনি জানেন না যে দিনকে অস্বীকার করেছে, দিনকে মিথ্যা বলে? তাকে কি আপনি দেখেন নাই? তাকে কি আপনি চেনেন না? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এরপরে যারা দিনকে অস্বীকার করে তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা ইয়েতিমকে ধাক্কা দেয়, ইয়েতিমকে তাড়ায় দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা উদ্বুদ্ধ করে না, তারা উদ্বুদ্ধ করে না মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে খাদ্য দিতে তা উদ্বুদ্ধ করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন অতঃপর ধ্বংস কিছু নামাজি, নামাজের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল নামাজিরা নামাজের ভিতরে অলসতা করে তারা ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, এবং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামনাউনাল মাউন, সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, কিছু নিত্য প্রয়োজনীয় ছোট ছোট জিনিস আছে, দা, বটি, কাশি, এই ধরনের আছে না, এগুলো মানুষদেরকে দেয় না। আমার ভাইরা, এটা এই সূরার আমরা সহজ অনুবাদ জানলাম। এখন আপনাদের খারাপ লাগে? কোরআন থেকে আলোচনা একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ একটা সূরাকে বুঝতে সময় দরকার আছে। এই সূরার সংক্ষিপ্ত পরিচয়, এই সূরার নাম হলো সূরা আল মাউন। মুফাসসিরগণ আরও কয়েকটি নাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন এই সূরার নাম সূরা আদ-দ্বীন, কেউ কেউ বলেছেন এই সূরার নাম সূরা ইয়াতীম, কেউ কেউ বলেছেন এই সূরার নাম আরো আইতাল্লাযী। এগুলো সূরার নাম। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই হিসাবে মুফাসসিরগণ বলেন এই সূরাটি একটি মাক্কি সূরা। এই সূরার ভেতরে রুকু আছে একটি, আয়াত আছে 60টি। রুকু আছে কয়টি? একটি। আয়াত আছে 60টি। এই সূরার ভিতরে শব্দ আছে 25টি, সুবহানাল্লাহ বলেন। আর হরফ আছে 125টি। আল্লাহু আকবার। কয়টি হরফ আছে? 125টি। আমি গবেষণা করে দেখলাম, হাদিস শরীফে আছে কোরআনুল কারীমের একটি হরফ যে ব্যক্তি পড়বে অথবা শুনবে, সঙ্গে সঙ্গে কমপক্ষে 10টা নেকি তার আমলনামার ভেতরে আল্লাহ পাক দিয়ে দেন।
আমার ভাইরা, তাহলে এই সূরার ভিতরে হরফ সংখ্যা আছে 125টি। আমরা কিছুক্ষণ আগে এই সূরাটা পড়লাম, কথা বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে 125টি হরফ আমরা উচ্চারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 1250টা নেকি আমাদেরকে দান করে দিয়েছে। ছোট্ট একটা সূরা পড়ার সঙ্গে সঙ্গে 1250টি নেকি আল্লাহ পাক দিয়েছে। আমাদের নেকির দরকার আছে না? নেকির দরকার আছে। একটা ভোট যদি না হয়, অনেক সময় এক ভোটের কারণে অনেক চেয়ারম্যান মেম্বার ফেল হয়ে যায়, ঠিক কি না? কিয়ামতের দিনে একটা নেকির জন্য অনেক মানুষ জান্নাতে যেতে পারবে। আর এখানে একটা সূরা পড়লে 1250 নেকি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আয়াত আছে 60টি, রুকু 1টি। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী কাফের যারা, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রথম অংশে। দ্বিতীয় অংশে মুনাফিক যারা, তাদের কিছু চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমি প্রথমে কাফেরদের বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো। আসেন আমরা এখন ভেতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কি তাকে দেখেন নাই? আপনি কি তাকে চেনেন না যে দিনকে অস্বীকার করেছে, দিনকে বলে মিথ্যা? আমার ভাইয়েরা, এখানে দিন অর্থ কি? দিন শব্দ নিয়ে আমি গবেষণা করে দিন শব্দের আমি 19টি অর্থ পেয়েছি। এক এক জায়গায় এক একটা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই শব্দটা একটা ব্যাপক শব্দ। আমার ভাইয়েরা, সবগুলো আমি বলতে যাব না। দিন শব্দের 3টা অর্থ আপনাদের খেদমতে বলবো। আর এখানে এই দিনের উদ্দেশ্য কি, এই দিনের অর্থ কি, এইখানে এই কথাটা বলে আমি আর আলোচনার সামনের দিকে যাব। আমার ভাইয়েরা, দিন শব্দের একটা অর্থ হলো, দিন মানে হলো জীবন বিধান। জিন মানে কি? আল্লাহর আইন, জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের ভেতরে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিবসে জীবন বিধানকে, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এখানে দিন তারা উদ্দেশ্য হলো জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন ব্যবস্থা আমার রসুলকে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন। তাহলে দিনের একটা অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের আরেকটা অর্থ হলো আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তারা কি আমি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোন আনুগত্যর দিকে যাই? অথচ আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সবাই তো আমি আল্লাহর আনুগত্য করে, আমি আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করেছে। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আফা গায়রা দীনিল্লাহ, দিন শব্দ আছে। এই দিন শব্দ উদ্দেশ্য হলো আল্লাহ পাকের আনুগত্য। আমার ভাইরা, তাহলে দিন শব্দের আরেকটা অর্থ আমরা পেলাম আল্লাহর আনুগত্য করা। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দিন দ্বারা কখনো কখনো বিচার দিবসকে বুঝাইছেন, কিয়ামতের দিন বুঝাইছেন, পরকালকে বুঝাইছেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কাল্লা বাল কাযযিবুনা বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই না,
কখনোই না। তারা তো দিনকে অস্বীকার করেছে, বিচার দিবসকে তারা মিথ্যা বলেছে। আমার ভাইয়েরা, এই ছোট্ট আয়াতের ভেতরে যে দিন শব্দ আছে, এই দিন দ্বারা উদ্দেশ্য হলো বিচার দেব, যেদিন মানব জাতির বিচার করা হবে। তাহলে আমরা দিন শব্দের কয়টা অর্থ পেলাম? একটু কথা বলেন বাজান। 3টা অর্থ পেলাম। দিন দ্বারা কখনো কখনো জীবন বিধানকে বোঝানো হয়েছে, দিন দ্বারা কখনো কখনো আল্লাহর আনুগত্য বোঝানো হয়েছে, আবার দিন দ্বারা কখনো কখনো বিচার দিবসকে বোঝানো হয়েছে। এখানে যেই দিন আছে, ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি তাদেরকে কি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করেছে, দিনকে মিথ্যা বলেছে? এখানে দিন দ্বারা উদ্দেশ্য হলো বিচার দিবস, পরকালের দিন, কিয়ামতের দিন। কিয়ামত হবে কি না, আমরা যা কিছু করে বিচার হবে কি না, আমার কথা কি আপনারা বোঝেন? আমার ভাইরা, বিচার হবে। যেদিন বিচার হবে, সেই বিচারের মালিক হবেন কে? বিচার দিবসের মালিক হবেন কে? বিচার দিবসের মালিক তিনি হবেন। এটা কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা সকলেই পড়েন, যেই সূরা দ্বারা নামাজ শুরু করা হয়, সূরা ফাতিহা আমরা সকলেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার দিনের মালিক, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সকলে আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান মালিকের, যিনি সমস্ত জগতের মালিক, যিনি অশেষ দয়ালু এবং পরম করুণাময়, এবং যিনি বিচার দিনের মালিক। যেদিন বিচার করা হবে সেই দিনের মালিক, তিনি সেই দিনের বিচার করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। সেই দিন কোনো মানুষের ক্ষমতা থাকবে না। সেই দিন ক্ষমতায় একমাত্র জেনার থাকবেন। একটু মুসলমানের আওয়াজে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, সেই দিন কারো কোনো ক্ষমতা খাটবে না, কারো কোনো দাপট সেদিন খাটবে না। সেদিন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার জীবনে অনেক মানুষের ক্ষমতা থাকার কারণে বিচারের নামে অনেক অবিচার করে। কথা বলেন ঠিক কিনা? বিচারের নামে অনেক মানুষ অবিচার করে। নিরপরাধ আলেমদেরকে বিচারের নামে নিরপরাধ আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে কারাগারের কয়েদি বানিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকার কারণে, পাওয়ার থাকার কারণে আজকে অসংখ্য গণিত কোরআনের পাখিদেরকে নিরপরাধভাবে অবিচার করে কারাগারে বন্ধ করে রাখা হয়, ফাঁসি দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই বিচার দিনে, বিচার দিবসে কোনো ক্ষমতাবানওয়ালার, কোনো ক্ষমতাবান পাওয়ারফুল মানুষের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না। সেদিন জেনার ক্ষমতা থাকবে। আবার একবার মুসলমানের আওয়াজে বলুন তো তিনি কে? সেদিন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বিচার করবেন। তেনার বিচার কি মানুষের মতো হবে? আমরা তো অনেক সময় অনেক বিচার দেখি, অপরাধীরা, চোর ডাকাত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজরা বুক ফুলে বাইরে করে, আর যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামরা 50 বছর যারা কোরআনের তাফসীর করেছিল তাদেরকে জেলের কয়েদি বানিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এমন হবে না, তেনার বিচার কখনো অবিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক, তিনি বিচার করবেন। এই বিচার আমাদের হবে কিনা? বিচার আমাদেরও হবে কিনা? কথা বলেন। আমাদেরও বিচার হবে। আমরা কি সেই বিচার দিনকে ভয় করি? আমরা ভয় করি না। আল্লাহর
সামনে দাঁড়ায়া সারা জীবনের সমস্ত বিষয়ের হিসাব দিতে হবে, এই বিষয়ে আমরা ভয় পাই না। যদি আমরা ভয় পেতাম তাহলে ওজনে কম দিতাম না, মানুষকে ঠকাতাম না, দুর্বলদের উপরে জুলুম করতাম না, অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করতাম না, দুর্নীতি করতাম না, চুরি ডাকাতি করতাম না, নামাজ কাজা করতাম না, মহিলারা বেপরদায় বাহিরে যে বেহাপনা দেখাতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচারকে ভয় করি না, বিচারের দিনের কোনো টেনশন, কোনো ভয় আমাদের ভিতরে নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকের বিচার হবে, কেউ সেদিন ছাড় পাবে না, কেউ সেদিন ছাড় পাবে না। আমার বিচার হবে, আপনাদের বিচার হবে সেদিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাও এক ধরনের মানুষ ছিল, এখনও আছে, যারা মুসলমান দাবি করবে কিন্তু সুদও খাবে, ঘুষও খাবে, অন্যায় করবে, জুলুম করবে, চুরি ডাকাতি সব করবে। আসলে মূলত এরা ইমানদার না, এরা মূলত আসলে এদের ভেতরে আকীদা যে বিশ্বাস আছে, কিয়ামতের দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করে তেনার সামনে হাজির করবেন, এই বিষয়টা তারা বিশ্বাসই করে না। নাউযুবিল্লাহ। তার বলবে মারা যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বানাবে, কিভাবে তার সামনে হাজির করবে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, নবীকে ডাক দে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যে আপনি তাদেরকে কি দেখেন নাই, তাকে কি দেখেন নাই যে দিনকে অস্বীকার করছে, বিচার দিনকে অস্বীকার করেছে, তাকে কি আপনি দেখেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা বলে কিভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে, কিভাবে আমাদেরকে আবার জীবিত করা হবে। এগুলো ভুয়া কথা, আমাদের কোনো বিচার হবে না, মারা যাবার মাটি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে, তোমরা বিচার দিবসকে নিয়ে যারা সন্দেহ করো, তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া غير ومخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلا أجل مسمى। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে ডাক দিয়ে বলল, যারা তোমরা বিচার দিবসকে সন্দেহ করো, মারা যাবো আর সব কিছু শেষ হয়ে যাবে, কোনো বিচার টিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলল, তোমরা যারা বিচার দিবসকে নিয়ে সন্দেহ করো, তোমরা শুনে রাখো, তোমরা এখন দুনিয়াতে আসো, তোমরা কিন্তু এক সময় দুনিয়াতে ছিলে না। আমরা দুনিয়াতে ছিলাম নাকি? আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা তো ছিলাম মৃত। শুধু মৃত ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের শুরুতেই বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা রে, তোমাদের কি এমন একটা সময় যায় নাই যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা উল্লেখ করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন বর্ণনা দিচ্ছেন, সুম্মা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি।
এক ফোঁটা নাপাক পানি থেকে এক ফোঁটা নাপাক সামান্য শুক্রাণু তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ দিয়েছি, নিরাপদে রেখেছি নিরাপদ স্থানে। এক ফোঁটা শুক্রাণু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট বাঁধা রক্ত করেছি। আর ওই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ রব্বুল আলামিন এক সময় গোস্তের টুকরা করেছি, আর ওই গোস্তের টুকরাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরেক সময় হাড্ডিতে রূপান্তরিত করেছি। এরপরে ওই হাড্ডির সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন গোস্ত লাগিয়ে দিয়েছি। সেই সময়ে তোমার চোখ ছিল না, তোমার কান ছিল না, তোমার মুখ ছিল না, তোমার হাত ছিল না, তোমার পা ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, মুখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। আমার ভাইয়েরা কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে এরপরে তোমাকে আমি পরিপূর্ণ একটা মানুষ বানিয়েছি। বানানোর পরে তোমাকে তোমার মার রেহেমের ভেতরে পেটের ভেতরে নিরাপদে নির্ধারিত একটা সময় রেখেছি। রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপদে শিশু বানিয়ে জমিনের ভেতরে পাঠিয়ে দিয়েছি। তুমি তো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। ও মুসলমান, যে রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে সামান্য শুক্রাণু থেকে আমাকে আপনাকে বানাইলেন, জমিনের ভিতরে রাখলেন, রিজিক দান করলেন, ওই মালিক মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করে নিজের কাছে হাজির করতে পারবেন কি পারবেন না? পারবেন। কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করে তিনার সামনে যে হাজির করবেন, এই কথাটা বলার জন্য আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে পরকালকে অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কিভাবে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা তো ছিল মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, অনন্তকালের জন্য দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, আবার তোমাদের মৃত্যু হবে। মৃত্যু হয়ে গেল আর সব কিছু শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু তেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরে শব্দ বলতেছেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলো, মৃত্যু হয়ে যাবে, এরপরে আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করব, জীবিত করব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি আমার সামনে হাজির করে সারা জীবনের হিসাব তোমার থেকে আমি আল্লাহ নেব। আমার ভাইয়েরা, সুতরাং আমাদেরকে আবার জীবিত হতে হবে, আল্লাহর সামনে হাজির হয়ে সারা জীবনের হিসাব দিতে হবে। যারা এই বিচার দিবসকে অস্বীকার করে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন রসুলকে, রসুল আপনি তাদেরকে কি জানেন না, চেনেন না? যারা পরকালকে বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে, তাদেরকে আপনি চেনেন না? নবীকে ডাক দিয়ে বলতেছেন, উকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে চেনেন না? যারা পরকালকে অবিশ্বাস করে, মিথ্যা বলে, এরা যুগে যুগে থাকবে। এদের আবার দুইটা অভ্যাস, স্বভাব আল্লাহ পাক বর্ণনা করলেন পরের দুইটি আয়াতে। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিচার দিবসকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তাদের দুইটা স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালকে অবিশ্বাস করে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা ইতিমদেরকে গলা ধাক্কা দেয়। মুফাসসিরগণ বলেন, এখানে ইয়াদুউনের ব্যাখ্যা কয়েকটা আছে। একটা ব্যাখ্যা হলো
তারা এতিমদের সম্পদগুলো অন্যায়ভাবে দখল করে। আমার ভাইয়েরা দেখবেন, কোন মানুষের যদি পরিবারটা বড় হয়, 4 ভাই 3 ভাই, হঠাৎ এক ভাই মারা গেল, নাবালিগ সন্তান আছে ইতিম, অনেক সময় ওই ইতিমের হকগুলো চাচা জ্যাঠরা মারিয়া দেয়, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, এই বৈশিষ্ট্যটা অবিশ্বাসীদের, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা কখনো জান্নাতি হতে পারবে না। আমার ভাইয়েরা, কারণ এই বৈশিষ্ট্য সর্বপ্রথম লালন করেছিল বিশ্ব বাটপার আবু জেহেল। এটা আবু জেহেলের স্বভাব ছিল। আবু জেহেলের যতগুলি মন্দ অভ্যাস ছিল, যতগুলি স্বভাব ছিল, তার ভেতরে একটা হলো ইতিমদের সম্পদগুলো অন্যায়ভাবে দখল করা। আজকে যুগেও আবু জেহেলের রক্তে গড়িত কিন্তু মানুষ এখনো আছে যারা ইতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে। আবার অনেক সময় দেখি ইতিমরা যদি হাত পাতায় টাকার জন্য, টাকা তো দেয় না, ধমক মেরে ইতিমদেরকে তাড়িয়ে দেয়, এমন মানুষ আছে কি নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই চরিত্রগুলো আবু জেহেলের। আর আবু জেহেলকে কেন্দ্র করেই সূরার প্রথম অংশগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আবু জেহেলের একটা চরিত্র ইতিমদের সম্পদগুলো আত্মসাৎ করা। আমার ভাইয়েরা, মক্কার কোনো মানুষ যখন মারা যেত, মৃত্যু শয্যায় অসুস্থ, মৃত্যুর বিছানায় কাতরায়, তার যদি নাবালিগ সন্তানরা থাকতো, আবু জেহেল তার বাড়িতে গিয়ে ওই অসুস্থ ব্যক্তির কানে কানে বলতো, ভাই কিছুক্ষণ পরেই তো তুমি বিদায় নেবে, তুমি মারা যাচ্ছ, তোমার সন্তানকে কে দেখবে? তোমার রেখে যাওয়া সম্পদগুলো তো মানুষ অন্যায়ভাবে দখল করবে, তোমার সন্তানকে কষ্ট দেবে। সুতরাং শোনো, আমার একটা বুদ্ধি শোনো, তুমি মৃত্যুর আগে মক্কার মানুষদেরকে ডাক দে, বলো আমার মৃত্যুর পরে আমার সন্তানের, আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল, এই কথা যদি তুমি বলো, তাহলে তোমার সন্তানকে আমি দেখব আর তোমার সম্পদগুলোকে আমি হেফাজত করব। তোমার সন্তান যখন বড় হবে, বালেক হবে, তখন তোমার সন্তানকে সব সম্পদগুলো আমি বুঝিয়ে দেব। এই কথাগুলো আবু জেহেল বলতো। মক্কার মানুষেরা যখন মৃত্যুর বিছানায় কাতরাচ্ছিল, এমন সময় আবু জেহেল যে সবার কানে কানে এমন কথা বলতো। আমার ভাইয়েরা, ঠিক এরকম একদিনের ঘটনা, এক মানুষ মক্কাতে বসবাস করে অসুস্থ, মৃত্যু শয্যায়। আবু জেহেল তার কানে গিয়ে বলে, ভাই কিছুক্ষণ পর তো আপনি মারা যাবেন, আপনার ইন্তিকালের পরে আপনার সম্পদকে কে দেখবে, আপনার সন্তানকে কে দেখবে? আপনি মক্কার মানুষদেরকে ডাক দে, বলেন আমার মৃত্যুর পরে আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক আমি আবু জেহেলকে বানিয়ে দিলাম। লোকটা যখন চিন্তা করলাম, প্রস্তাব তো খারাপ না, আমার ইন্তিকালের পরে মক্কার সবচেয়ে বড় নেতা আবু জেহেল যদি আমার সন্তানের অভিভাবক হয়ে যায়, তাহলে তো আমার সন্তানের আর কোনো টেনশন নাই, সম্পদগুলো নষ্ট হবে না, মক্কার কোনো মানুষ আমার সন্তানকে কিছুই বলবে না। প্রস্তাব তো খুবই ভালো। লোকটা রাজি হয়ে গেল। মৃত্যুর আগে মক্কার মানুষদেরকে ডাক দে, বলল, মক্কাবাসীরা, আমার ইন্তিকালের পরে আবু জেহেল আমার সন্তান এবং সম্পদের অভিভাবক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে কিছুক্ষণ পর লোকটা মারা গেল। এই এতিম সন্তান আস্তে আস্তে করে বড় হচ্ছে, বড় হতে হতে যখন বালেক হয়ে গেল, যুবক হয় নাই, কেবলমাত্র বালেক হয়েছে, 8-10 বছর বয়সে উপনীত হয়েছে। হওয়ার পরে এই বাচ্চাটা আবু জেহেলের কাছে যে বলে, চাচা আমার সম্পদ যেগুলো আমার বাবা আপনাকে দিয়েছে, এগুলো আমাকে এখন বুঝে দেন। তখন আবু জেহেল বলে, কিসের সম্পদ? কোনো সম্পদ আমাকে দেয় নাই। এই এতিম বাচ্চাকে আবু জেহেল ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, বলেন নাউযুবিল্লাহ। এই এতিম বাচ্চা কোথায় যাবে, কার কাছে যাবে? কান্না শুরু করে দিল। রাস্তার পাশে দাঁড়ায় এতিম কান্দে। আবু জেহেলের কয়েকজন চেলা, আবু জেহেলের সাথী, কেউ ডান হাত কেউ বাম হাত, তারা আমার নবীকে অপমানিত অপদস্থ করার জন্য তারা একটা বুদ্ধি করল।
তারা বুদ্ধি করলো ওই ইয়েতিমকে আমরা বলি তুমি মুহাম্মাদের কাছে যাও। আর মুহাম্মদ যখন এই বিষয়টা নিয়ে আবু জেহেলের কাছে যাবে তখন আবু জেহেল মুহাম্মদকে অপমান করবে আর আমরা মজা করে তখন হাসবো। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো জায়গায় যদি আগুন লাগে আর ওখানে যদি কেরোসিনের তেল ঢেলে দেওয়া হয় আগুন নিভে যাবে না, আগুন বেশি জ্বলবে। আমার ভাইয়েরা, আবু জেহেলের এই চেলারা তাই করল, এই ইতিম বাচ্চাকে ডাক দিয়ে বলল তোমার দুঃখ একজন মানুষই বুঝবে, তিনি অন্য কেউ নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইতিম বাচ্চাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন, কান্না করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ইতিমকে ডাক দিয়ে বলল, ইতিম বাচ্চাকে ডাক দিয়ে বলল, বাচ্চারে তোমার ভিতরে কি দুঃখ, তুমি কেন কাঁদো? বাচ্চা তখন ফোঁপায় ফোঁপায় কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইতিম আর আমার সম্পদগুলো আবু জেহেলের কাছে আমার বাবা দিয়েছিল, আজকে সম্পদ তো দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন, চোখ দিয়ে পানি ঝরালেন, কারণ এতিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম ছিলেন। এতিমের দুঃখ বুঝবে কিনা? আমার নবী যে একজন এতিম ছিলেন, এতিমদের সর্দার তিনি, যেহেতু তিনি এতিম, এই জন্য এতিমের কষ্ট তিনি বুঝলেন, বুকের ভেতরে জড়ায় নিলেন, ডাক দিয়ে বললেন, কেঁদো না, আমিও তো একজন এতিম। আমার ভাইরা, এতিমদের ভেতরে কিন্তু কোয়ালিটি আছে। কোনো এতিম দুনিয়াত আসার আগেই বাপকে দেখতে পায় না, আগেই বাপ দুনিয়ার থেকে চলে যায়। আবার কোন এতিম আছে দুনিয়াত আসার পরে কিছুদিন পর বাপ মারা যায়। তা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন এতিম ছিলেন, দুনিয়াত আসার আগে বাপ আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, 6 বছর বয়স, মাটাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হচ্ছিলেন, তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছিলেন। আল্লাহর নবী এতিম, এতিমদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন, পৃথিবীর কোনো এতিম সে পরিমাণ কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্য বিশ্বনবী ছিলেন এতিম, এতিমের কষ্ট তিনি বুঝতেন। এতিমকে বুকের ভিতরে জড়িয়ে এনে আবু জেহেলের দরবারে চলে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলল, চাচা, এতিমের সম্পদ আপনি কেন অন্যায়ভাবে দখল করেছেন, সম্পদগুলো দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সব সম্পদগুলো এতিমকে দিয়ে দিল। আল্লাহু আকবার। সব সম্পদ যখন এতিমকে দিয়ে দিল, দূর থেকে আবু জেহেলের সেরা শামসরা দূর থেকে এই দৃশ্য দেখতেছিল আর আশ্চর্য হচ্ছিল। ঘটনা কি? আবু জেহেলকে বলার সঙ্গে সঙ্গে সব সম্পদ দিয়ে দিল। আবু জেহেল তো সে মার্কা মানুষ নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আবু জেহেলের কাছে মক্কার সেই কাফেররা হাজির হয়ে বলল, আবু জেহেল, তোমার মাথা কি ঠিক আছে নাকি? মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে সব সম্পদ তুমি দিয়ে দিলে, ঘটনা কি? তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে নাকি? তুমি কি তাকে নবী হিসেবে মেনে নিলে নাকি? আবু জেহেল তখন বলল, কোশ্চিন কালো না, আমি মুহাম্মাদকে নবী হিসেবে মানি না। মক্কার সেই কাফেরেরা তখন বলল, তাহলে কি কারণে? বলার সঙ্গে সঙ্গে সব সম্পদ দিয়ে দিলে, এর কারণ কি? আবু জেহেল তখন বলল, এর পিছনে বড় একটা কারণ আছে। মুহাম্মদ যখন আমার কাছে এসে বলল, ও চাচা, এতিমের সম্পদগুলো দিয়ে দাও, আমি তো কখনো দেব না। যখন আমি চোখ গরম করে মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম, তখন ঠিক সেই মুহূর্তে মুহাম্মাদের ডান পাশে আর বাম পাশে বিশাল বড় বড় 2টা বাঘ আমার দিকে হা করে আছে। এমন ভাবে হা করে আছে, কোন মুহূর্তের ভিতরে আমাকে গিলে ফেলে দেবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলেন, এমন ভাবে বাঘগুলো হা করে আছে, মনে হয় আমাকে মুহূর্তের ভিতরে গিলে ফেলে দেবে। আরেকটা বর্ণনায় পড়েছি, 2 পাশে 2টা সাপ ছিল,
সাপগুলো এমনভাবে হা করেছিল, মনে হয় আবু জেহেল বলে আমি পুরোটাই সাপের ভিতরে মনে হয় ঢুকে যাব। আল্লাহু আকবার। আবু জেহেল বলে ভয়েতে আমি সঙ্গে সঙ্গে সব সম্পদগুলো এতিমকে দিয়েছি। ওখানে যদি বাঘ না থাকতো, সাপ যদি না থাকতো, কিয়ামত হয়ে যেত, এরপরও একটা সম্পদ আমি এতিমকে দিতাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে নিয়ে চলে গেলেন। আবু জেহেল ব্যাপক রেগে গেল, এতিমের সম্পদ আমি ভোগ করতে পারলাম না, এই এতিমকে আমি ছাড়ব না। এতিমকে আমি যেখানেই পাবো পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দেব। মক্কার দুষ্ট ছেলেদেরকে সংবাদ দিয়ে দিল, ওই এতিমকে তোমরা যেখানেই পাবে আমার কাছে ধরে আনবে। আমার ভাইয়েরা, এতিম বহু দূরে চলে গেল। এতিম অল্প বয়স, 8-10 বছর বয়স। আমার ভাইয়েরা, এতিম বাচ্চা এখনো তো বড় হয় নাই। আমার ভাইয়েরা, ঠিক এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেল। আবু জেহেলের ডান হাত ছিল মুগীরা। এই মুগীরা ছিল বিশাল টাকা পয়সার মালিক। এমন টাকা পয়সা মুগীরার ছিল, সে 1 বছর পর পর উট দুম্বা জবাই করে হাজার হাজার মানুষদেরকে খাওয়াতো। এই অনুষ্ঠানের দিন চলে আসলো, ঘোষণা করে দেওয়া হলো, যার খাবারের প্রয়োজন মুগীরার বাড়িতে যাওয়ার খাবার গ্রহণ করো। এই খবর পাওয়ার পরে চতুর্দিক থেকে মানুষগুলো মুগীরার বাড়িতে হাজির হয়ে গেল খাবার খাওয়ার জন্য। এতিম বাচ্চা, সেও মনে করলো আমিও 1 প্লেট খেয়ে আসি। এতিমও চলে গেল। এতিম যাওয়ার পরে হঠাৎ আবু জেহেল ওই এতিমকে দেখতে পেয়ে রাগ তার বেড়ে গেল, এই এতিম কেন খেতে এসেছে। তখন এতিমকে ধরে মারা শুরু করে দিল, এতিমকে রক্তাক্ত করে দিল, ক্ষত বিক্ষত করে দিল। এই খবর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের জন্য কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা মাউনটা নাজিল করে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, নবীজি আপনি মন খারাপ করেন না, সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা পরকালকে অবিশ্বাস করে তাদের বৈশিষ্ট্য হলো তারা এতিমের মাল খাবে, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, এতিমকে গালি দেবে, এতিমকে সহ্য করতে পারবে না। আর যারা এতিমের মাল খাবে, এতিমকে কষ্ট দেবে, এদের ঠিকানা হবে জাহান্নামে। এদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে।